ভাই কি ফোন বের করেছে রিয়েলমির এক্স সিইও মিস্টার মাধব সেঠ এবং দ্য নিউ ব্র্যান্ড AI প্লাস। আর 4,500 টাকার মধ্যে জবরদস্ত ফোন। কথা বলছি এখানে দুটো স্মার্টফোন নিয়ে, AI প্লাস নোভা এবং AI প্লাস পালস। তবে হ্যাঁ, আপনারা রিভিউ দেখেছেন এবং ডিসাইডও করেছেন কোনো একটা ফোনের সঙ্গে যাবেন। তবে আমি আজকে একদম অনেস্টলি বলবো আপনাদের কোন ফোনটার সঙ্গে যাওয়া উচিত এবং কেন যাওয়া উচিত, আর বিশ্বাস কি করা উচিত এই নতুন ব্র্যান্ডকে। কেমন নতুন আমরা পাচ্ছি, আমরা সিকিওর। তো গ্যাজেটস বাংলা থেকে আমি সুমন। বন্ধুরা, আপনারা ভালোবাসা দিচ্ছেন অবিরত, তাই আরও একটা অনুরোধ আপনাদের কাছে, আপনাদের ভিডিও যদি ভালো লাগে কোথাও তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করুন, উত্তর দিয়ে থাকি। তো প্রথমে বলি রিয়েলমির এক্স সিইও মিস্টার মাধব সেঠ রিয়েলমি ব্র্যান্ডটাকে একদম সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছিল। এবং আপনারা জানেন রিয়েলমির ওয়ান ফোনটাই ওপো প্লাস রিয়েলমির ব্র্যান্ডিং দুটোই ছিল পেছনে। ঠিক ওই সিইও এবার চলে এসছে AI প্লাস এই ব্র্যান্ডটাই, তারই নিজস্ব বোধহয় ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ডের স্মার্টফোনের ইউনিক লুক, মানে যদি আমি ফিচার্স বলি তাহলে হলো যে সিকিউরিটি, অর্থাৎ আপনার ডেটা ইন্ডিয়ার সার্ভারেই থাকছে, গুগলের সঙ্গে টাই আপ। দুটি স্মার্টফোন এবং দুটি স্মার্টফোনের প্রাইস 4,999, 7,999। তবে আপনার কাছে যদি অ্যাক্সিসের ক্রেডিট কার্ড থাকে আপনি ইনস্ট্যান্ট 500 রুপিস ডিসকাউন্ট পাবেন 4,499, পালস পাবেন, নোভা পাবেন 7,499। তাহলে কোনটা কিনবো চলুন আগে ফিচার্সগুলো দেখে নিই এবং কী ডিফারেন্স রয়েছে এই দুটি স্মার্টফোনে। AI পালস এবং AI নোভা, দেখুন এখানে প্রসেসরের ডিফারেন্স আর ডিসপ্লের ডিফারেন্স রয়েছে একটু। আমরা দুটি স্মার্টফোনেই 6.74 ইঞ্চেসের IPS প্যানেল, LCD প্যানেল পেয়ে যাচ্ছি। দুটিতেই আমরা ইউ শেপ নচ পাচ্ছি। তবে হ্যাঁ, ডিফারেন্স কোথায়? আমরা নোভাতে পাচ্ছি 120 হার্টসের রিফ্রেশ রেট আর 90 হার্টসের রিফ্রেশ রেট আমরা পাচ্ছি পালসে। দেখুন আপনি যদি ডে টু ডে ইউসেজ করেন না, 90 হার্টসও আপনাকে খুব যে বেশি বদার করবে তা কিন্তু নয়। আমরা দুটি স্মার্টফোনের ডিজাইন একদম স্কোয়ার লুকে পাচ্ছি। আমার ডিসপ্লের থেকে ডিজাইনটাই বেটার লেগেছে, আর বিশেষ করে পালসের ডিজাইন ভালো লেগেছে। এই রেঞ্জে বাজেটে এত সুন্দর যে ডিজাইন করা যায়, সত্যি এক কথায় অনবদ্য। আর ক্যামেরার লেআউটটাও দেখুন একদম দারুণ লাগছে। তো এখানটায় আমরা যদি দুটি স্মার্টফোনের আমরা ওজন এবং যদি এর থিকনেস দেখি তাহলে দেখব নোভার ওজন প্রায় 196 গ্রাম এবং 8.2 mm এর থিকনেস। আর যদি আমরা পালসে যাই, পালস 8.5 mm এবং 193 গ্রাম ওজন, জাস্ট 3 গ্রামের একটু এদিক ওদিক। তবে পলিকার্বনেট ডিজাইন, পলিকার্বনেট ফ্রেম, দ্যাটস ইট। IP65 রেটিংয়ের সঙ্গে আসছে। এবার দুটি স্মার্টফোনেই আমরা কিন্তু সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, AI ভরে ভরে দেওয়া আছে। আর এই দুটি স্মার্টফোনের প্রসেসরে ডিফারেন্স কি না, AI নোভাতে যেটা 5G সেখানটায় ইউনিসক T8200 চিপসেট দেওয়া হয়েছে, যেটা 6nm বেসড টেকনোলজিতে। আর AI পালস যেটা, সেখানটায় আমরা ইউনিসক T615 পাচ্ছি, যেটা 12nm টেকনোলজিতে। একটা 3 লাখ, একটা প্রায় 5 লাখের উপর আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর পাচ্ছি। দেখুন আমি গেমিংয়ের জন্য বলবো না, তবে গেমিং আপনারা করতে পারবেন নোভাতে। পালসে টুকটাক আপনি কাজ করতে পারবেন, মানে আমরা একটা 4G ফোনে যা চাই সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আমরা 5Gর 10টার বেশি ব্যান্ড পাচ্ছি নোভাতে, 4Gতেও আমরা ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, 4G++, ভোল্টি এগুলো পাচ্ছি। এবার দুটি স্মার্টফোনেই যদি আমরা স্পিকার বলি সিঙ্গেল পাচ্ছি, আমরা অ্যান্ড্রয়েড OS 15 পাচ্ছি এবং নেক্সট কিউ ওএসটাও পাচ্ছি, একটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ OS, যেখানে আমরা সিকিউরিটি একদম নেক্সট লেভেলের পাচ্ছি। এবং গুগলের সার্ভারে এইটি কিন্তু থাকবে স্টোর এবং এনক্রিপ্টেড থাকবে। দ্যাট মিনস কেউ আপনার ডেটা নিয়ে কিছু করতে পারবে না। আরও আপডেট আসবে, আরও ফিচার্স আমরা
পেয়ে যাব। এবং এই স্মার্টফোনে যদি আমরা দেখি তো সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছি, আপ টু 1 TB পর্যন্ত আমরা এক্সপ্যান্ড করতে পারবো, UFS 2.2 এবং একই সাথে LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি। আমরা ভ্যারিয়েন্ট যদি যাই 4GB 64GB পাবো আমরা পালসে, আর নোভাতে 4, আমরা 6GB 8GB এইরকম পাচ্ছি। তো আমার মনে হয় 4GB 6GBটাই এখন পাওয়া যাবে 128GB পর্যন্ত। এবং এই স্মার্টফোনে আমরা টাইপ সি পাবো, 5000 mAh ব্যাটারি দুটোতেই পাবো, 10 ওয়াটের ফাস্ট চার্জার পাবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যামেরা দুটোতেই আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, একটা ডেপথ সেন্সার পাবো, আর সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তাহলে কোন স্মার্টফোনটা নেওয়া যায়? আমি যদি অনেস্টলি বলি তাহলে AI Pulse 4G, কারণ আজকের ডেটেও অনেক মানুষ 5G চালাতে পারে না বা তাদের কাছে 5G নেটওয়ার্কও নাই, এমন ছোট ছোট শহর রয়েছে। AI Pulse 4G 4500 একটা দুর্দান্ত স্মার্টফোন। এবং আমি খুব তাড়াতাড়ি এই AI Pulse 4Gর রিভিউ আনছি, শুধু আপনারা বলুন যে আমি কোন কালারটা আপনাদের জন্য কিনবো এবং রিভিউ নিয়ে আসবো। চলুন আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বিদায় বন্ধু।